নমস্কার। আমরা আমার কলকাতার চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের থিয়েটারি আড্ডার প্রথম পর্বে নিয়ে চলে এসেছি। এমন একজন মানুষ আমাদের সঙ্গে আছেন যাকে নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, যার থিয়েটার জীবনের যে অভিজ্ঞতা নিজেই উনি বলছেন, ওই জন্য আমি বেশি কিছু বলবো না, আমরা সরাসরি আলাপ করে নেব। আমাদের তপন থিয়েটারের অত্যন্ত প্রিয় একজন মানুষ। নমস্কার, আমি থিয়েটারে 1974 সাল থেকে থিয়েটারের সঙ্গে যুক্ত আছি। এখানে তখন সত্য বন্দ্যোপাধ্যায়, তরুণ কুমারের নহবত চলতো। সেই সময় সেট লাগিয়ে আমি চলে যেতাম পিএইচডিতে উৎপল দত্তর কাছে। উৎপল দত্তর কাছ থেকে কাজ শিখে, ওনার কাছে সব কিছু কাজকর্ম শিখে, ওনার কাছে 20 বছর ওনার কাছে কাজ করেছি পিএলডির কাছে। তারপরে নানান বুড়ির থিয়েটারে, এই সৌম্যমিত্রী, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, আন্দিগণ, এইসব নাটকে কাজ করে আস্তে আস্তে মানে পরপর সব মানে ভালো ভালো দলগুলো আমাকে ডাকা শুরু হয়েছিল। যেমন তৃপ্তি সরীসৃপ নাটকে সেট করেছি, জয় সেন নাটকে সেটটা লাইট ডিজাইন করেছিল, সে ডিজাইন করেছিল, সেটা আমি কাজ করেছিলাম। অশোক সেনের স্বপ্নের সন্ধানে প্রথম পাত্র বলে একটা নাটক হয়েছিল, বুদ্ধিদেব দাশগুপ্তের লেখা প্রথম পাত্র। সেটাও জয়দা লাইটের ডিজাইন করেছে, সেট ডিজাইন করে, সেটা আমাকে দিয়ে করিয়েছিল। আমি সেই কাজটা করি সম্পূর্ণভাবে। পরবর্তীকালে এখানে 2004 থেকে তপন থিয়েটারে আমি যুক্ত হই। নিবার হচ্ছে তপন থিয়েটার সমমিত্র আমাকে ডাকে যে হলটা আমি নিচ্ছি, দায়িত্ব নিয়ে তুই হলটা পুরো দায়িত্ব নিয়ে চালাবি। তার প্রথমে 2004 থেকে আমরা সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাটক দর্পণে সরস্বতী নাটক দিয়ে শুরু করি। লাবণী সরকার, অশোক মিত্র, নির্মল ঘোষ, লাবণী সরকারের অনেকে প্রমুখ অভিনয় করতে সেই নাটকে বহু নাইট আমরা এইখানে নাটক করি। তারপরে কারণে হলটা বন্ধ হয়ে যায়। তারপর থেকে আবার হলটা চালু করে আবার সমানিত হলটা নিয়ে শুরু করে। সেটা হচ্ছে তাপস পালের একই গোলমাল নাটক দিয়ে শিবপ্রিয়াজি, মাধবী মুখার্জি, জ্ঞানেশ মুখার্জি অভিনীত জননী নাটকের এইসব সেটে কাজগুলো করতাম আমরা। এইভাবে করতে করতে তপন থিয়েটার এখন পর্যন্ত এই চলছে। 2020-তে লকডাউন হয়, তখন সমামিত্রের হাত তুলে যায়, আমি আর হল চালাতে পারছি না, এবার তোদের রোজগার তোরা নিজেরা করে। আমি এই 2020-21 অর্ধেক মাইনে দিয়ে আমি এই 7-8 জন ছেলেকে আমি পুষে রেখে মাইনে দিয়ে আমি হলটা এতদিন পর্যন্ত এখন ধরে আছি, চালাচ্ছি এখন বলছি। যে টাকা মাইনা পাই তাতে আমাদের সংসার চলে না, তবু আমাদের এইগুলো করে খেতে, কারণ এটা আমাদের জীবিকা। না কাজ করলে আমরা কোথাও কী করে খাবো? কারণ এখনকার যা চাকরি বাজার যা অবস্থা, তাতে মনে চাকরিও পাবো না। থিয়েটারের টেকনিক্যাল ব্যাপারটা কাজটা করাই সবচেয়ে বেটার। 2021-এর মাঝামাঝিতে আমি অনেককে হলটা দিই যে একটু হলটা আপনারা দায়িত্ব নিন, আমরা থাকবো, আপনাদের সঙ্গে আমরা থাকবো, কিন্তু হলটা আপনারা চালান। কারণ মারাত্মক ঘটনা হচ্ছে, যেটা হচ্ছে ইলেকট্রিক বিলটা প্রচণ্ড ঝামেলা হয়, অতএব ওই টাকাটা আমরা রোজগার করতে পারছি না। যার জন্য আপনাদের হলটা দিচ্ছে, আপনারা হলটা চালান। এই নিয়ে আমি নাটকটা চালিয়ে যাচ্ছি, এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছি। নানান গ্রুপ থিয়েটারের সঙ্গে যুক্ত আছি, নানান গ্রুপ থিয়েটার আমাকে ডাকে, তারা না করলে তারাও আবার রাগ করে, যা কম পয়সা হোক বেশি পয়সা হোক, যা কাজটা করি, এই করেই আমি নাটকটা এখনও পর্যন্ত কাজ করি, চালিয়ে যাচ্ছি এই পর্যন্ত। জানি না 50 বছর হলো এই লাইন আমার এখনও পর্যন্ত। 2026-এ 17ই জুলাই আমাকে নিউ টাউন থেকে উৎসাহিত ফাউন্ডেশন থেকে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। ব্যাস এটাই। আচ্ছা অজিতদা, তুমি তো বিভিন্ন রকম দল, বিভিন্ন মানুষ, বিভিন্ন রকমের মানুষ, অভিনেতা বলো, নাট্যকার বলো, বিভিন্ন মানুষকে তুমি দেখেছো, খুব কাছ থেকে দেখেছো। তাদের ব্যবহার, তারা বাইরে যেটা করে বা ভিতরে মানে নাট্যগৃহে যেগুলো দেখায়, তার মধ্যে অনেক পার্থক্য থাকে। তা তোমার এগুলো কিভাবে তুমি দেখো? মানে সেই মানুষগুলো এসে তোমার সাথে ওই কথাগুলো বলে যেগুলো তারা বিশ্বাস করে না, তোমার সামনে দেখছো সেই কথাগুলো মঞ্চস্থ করে, তোমার তখন কিছু মনে হয় যে এই ব্যাপারগুলো নিয়ে? না, এগুলো তো কাজ মানে
করতে গেলে এগুলো শিখতে হবে, গুরুদের কাছে দিয়ে শিখতে হয়। যে কোনো ডিরেক্টর, বড় ডিরেক্টর হোক বা ছোটো ডিরেক্টর হোক, তারা আমাকে ভুল হলে তারা বলে বকে এ করে, সব কিছু হয়। তার সত্ত্বেও কিন্তু আমাকে এই লাইনটা ধরে রাখতে হবে। আমার ব্যবহারের জন্য সবাই আমাকে ডাকে, এবং আমি কোনো দিন কারোর সাথে কোনো মনোমালিন্য করিনি, আর ঝগড়াঝাটি করতে চাই না, কারণ এটা আমাকে চিরকাল এই থিয়েটারটা নিয়ে বেঁচে থাকতে হবে। ব্যাস এই। থিয়েটার ছাড়া তুমি কি জানো, মানে থিয়েটার ছাড়া তোমার জীবনে কি আছে? আমার জীবনে কিছুই নেই, আমার থিয়েটার ছাড়া আর কিছু নেই। আমার কার্পেন্টারের কাছ থেকে আরম্ভ করে সব পেন্টিং থেকে আর আঁকা থেকে শুরু করে সবটাই আমি করি। আমার আরও অন্য কোনো লোক নেই, কারণ হাতুড়ি মারার থেকে শুরু করে করার চালানোর থেকে শুরু করে সবটাই আমি আমার নিজের থেকে করি আমি। আচ্ছা, তোমার একটু তাহলে শুরুর দিকের কথা তো আমরা শুনলামই, এইটুকু একটু জানতে ইচ্ছা করছে যে তোমার এই থিয়েটারে আসাটা মানে কী থেকে, মানে কী অনুপ্রাণিত করেছে তোমায় থিয়েটারে আসাটা, তখন আমি 71 সালে বাংলাদেশে ছিলাম। বাবা তখন বাংলাদেশে যাত্রা করতেন। বাবার যাত্রা দেখে দেখে সেই থেকে অভ্যস্ত হয়ে গেল। দেখে যে না, একটা কিছু তো করতে হবে, এইভাবে তো থাকা যাবে না, করা যাবে। 72 সালে আমলিগ পার্টির সঙ্গে যুদ্ধ হওয়ায়, ভুট্টোর সাথে যুদ্ধ হওয়ার পরে 72 সালে মাঝামাঝি দেশ স্বাধীন হয়। তারপরে ওখান থেকে মুজিবুর রহমান পুরুলিয়ায় গিয়ে বলেন যে দেশ স্বাধীন হয়ে গেছে, অমুক জায়গায় বাস থাকবে, অমুক জায়গায় গাড়ি থাকবে, অমুক জায়গায় মুড়ি চিনি ময়দা থাকবে, সবটা আপনার খাবার ব্যবস্থা থাকবে। আপনার যে যার বাসে করে আপনার চলে যাবেন, যে যার জায়গায় আপনার যাবেন। ওই আবার গেলাম, তারপরে বাড়িতে গিয়ে বাংলাদেশে গিয়ে হয়তো 72-এর শেষের দিকে বাবা আমার সঙ্গে একটা খুব মানে ঝগড়াঝাটি হয়, মারপিট করে। তখন থেকে সেই থেকে প্রতিজ্ঞা করেছিলাম যে বাংলাদেশ থেকে বেরিয়ে গেলে ইন্ডিয়ায় গিয়ে দাঁড়াবো, নিজের পায়ে নিজে দাঁড়াবো, কাউকে কোনো সাহায্য নেবো না বা হেল্পও নেবো না। আজ পর্যন্ত এখনও যা করছি সবটাই নিজের ক্ষমতা এবং নিজের দক্ষতাই করে যাচ্ছি। এখনও পর্যন্ত কারো কাছে কোনো এক পয়সা দেনাও নিইনি, করিও নি। এইভাবে আমার সংসারটা চালাচ্ছি। খুব ভালো। মানে আর একটা কথা জিজ্ঞেস করি, মানে দেখো, শিল্প জগতের তো থিয়েটারটা একটা অন্যতম প্ল্যাটফর্ম। মানে যেমন গান আছে, নাচ আছে, সব আঁকা, থিয়েটারটা একটা অন্যতম তা এই তুমি একজন শিল্পী, সেই শিল্পী হিসাবে তোমার এই সরকারের কাছ থেকে তোমার কিছু চাহিদা আছে যে এরকমভাবে যদি সরকার যদি কোনোভাবে এই থিয়েটার কর্মীদের, ব্যাকস্টেজ কর্মীদেরকে একটা আলাদাভাবে যদি কিছু ব্যবস্থা করে, বা তাদেরকে আলাদা একটা কোনো, যেমন প্রত্যেকটার একটা নিশ্চয়তা দেওয়া, সেইটা নিয়ে যদি তুমি কিছু বলতে চাও কি, মানে তোমার কাছে কোনো এক্সপেকটেশন আছে সেই ব্যাপারে? সেটা কোনো সরকার দেবে না, কারণ 2021-এ আমরা যখন ব্যাক স্টেজ আর্টিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করি, এইখান থেকে মিছিল করে 500-600 লোক জোগাড় করে মিছিল করে আমরা একাডেমিতে গেছি। তখন ছিল এই তৃণমূল কংগ্রেস। সেই সময় আমাদেরকে বাধা দেয় এবং মারধর করে, লাঠিচার্জ করে, এইসব হয়েছে। তার সত্ত্বেও কিন্তু আমরা এখন পর্যন্ত থিয়েটারটাই নিয়ে লড়ে যাচ্ছি। কোন সরকার দেবে কি না দেবে সেটা এখন কিছু বলতে হবে না। 34 বছর সিপিএম সরকারকে দেখলাম, 15 বছর তৃণমূলকে দেখলাম, এই 2026-এ বিজেপি সরকারকে জানি না যে এই বিজেপি সরকার একার ব্যাক স্টেজ আর্টিস্টকে, টেকনিশিয়ানকে হেল্প করবে কি করবে না, এইটুকুন বলতে পারি। আর কি আমরা অজিতদার মুখ থেকে অনেক কথাই শুনছি, কিন্তু আরও কিছু জানবো। মানে জানার তো ইচ্ছা নেই, মানে এরকম একজন মানুষকে যখন সাথে পাই তখন জানার ইচ্ছা বাড়তে থাকে। আচ্ছা অজিতদা, তুমি তো মানে অনেকগুলো প্রজন্মকেই দেখলে প্রায়, মানে আমরা হয়তো আমাদের আগে, তার আগের বিভিন্ন প্রজন্মকে দেখেছো। এবার আমাদের পরবর্তীকালের যেসব প্রজন্মরা থিয়েটারকে দেখে বা থিয়েটারকে ভালোবেসে এই থিয়েটারের এখানে আসছে, তা তোমার তাদের জন্য কি বলতে চাও, মানে তাদেরকে কিভাবে উদ্বুদ্ধ করতে চাও, বা তাদেরকে কি একটা পয়েন্ট বলতে চাও যে তোমরা এই করো বা ওই করো, কি বলতে চাও? না, সেটা প্রথম হচ্ছে, আগেকার দিনে যেসব নাট্যকার ছিল, অভিনেতা ছিল, নাট্য পরিচালক ছিল, তারা তো পরপর সব এক এক করে চলে গেলেন। যেমন মনোমিত্র গেল, উৎপল দত্ত গেল, সৌমিত্র গেল, অজিত বন্দ্যোপাধ্যায় গেল, এরকম অনেকেই মারা গেছে। কেউ এখনকার দিনে যারা ডিরেক্টর বা গ্রুপ থিয়েটারের ডিরেক্টর বা কোনো ভালো নাট্যকারও নেই, একমাত্র 2-3জন লোক আছে, যারা হচ্ছে উজ্জ্বল চট্টোপাধ্যায়, আর নাট্যকার পরিচালক চন্দন সেন, আর হচ্ছে আপনার এই কী নাম,
ছোট ছোট নাটক লেখে, ও উপরে ছিল, ওর নামটা কি, আর নামটা মনে পড়ছে, আচ্ছা আচ্ছা, মৈনাক সেনগুপ্ত, এই কয়েকজন আছে নাটক লেখে এখন বলছে। তবে এখনকার দিনে যারা গ্রুপ থিয়েটারের সঙ্গে নাটক করছে বা এ করছে, তেমন কিছু কিন্তু আহামরি নাটক হচ্ছে না এখন ওটা। কারণ দুমদারাক্কা মিউজিক সাউন্ড দিয়ে নাটক করলে গিয়ে নাটক করে, আর নাটকটাকে দর্শককে কানে দিতে হবে যে কী আপনারা কী বলতে চাইছে, কী করতে চাইছে, সেই জিনিসটা। দুমদারাক্কা মিউজিক বাজালে কি নাটক হয়ে গেল, নাটক হয়ে যাবে। এই ধরনের এখন যা চলছে তা মনে হয় ভবিষ্যতে এই নাটক আর কি মনে থাকবে না বলে মনে হয়। কারণ হচ্ছে সত্যিকার কথা বলতে গেলে এখন কোনো ভালো নাট্যকারই নেই, নাটক লেখার লোকই নেই এখন আর, ঠিক আছে। আচ্ছা, তুমি তোমার থিয়েটার জীবনে কি কি চেঞ্জ দেখলে, মানে এতদিন ধরে কি কি পরিবর্তন দেখলে? আগে যেরকম থিয়েটার হতো এখন যেরকম হচ্ছে, তোমার পার্সপেক্টিভ থেকে তুমি কি চেঞ্জ দেখেছো? আগে যেমন থিয়েটার হতো বলতে গেলে, আগে থিয়েটারে একটা মান সম্মান ইজ্জত সবই ছিল। আমরা মাসে 35টা শো করেছি, এমনও রেকর্ড করা আছে আমাদের কাছে, যেটা হচ্ছে উৎপল দত্ত, টিয়াত্তরাল, দুঃস্বপ্নগরী, ব্যারিকেড, এবার ফলা, এইসব নাটক করে আমরা মাসে 35টা শো করেছি, এমনও রেকর্ড করা আমাদের কাছে আছে। তবে এখনকার দিনে মনে হয় যে এই যারা দল করছেন, এরা অনলি খালি গ্র্যান্ডের টাকার জন্য করছেন, কোনো আর আশা নেই গ্র্যান্ডের টাকা দেবে বলে আমার মনে হয়। কারণ হচ্ছে এখনকার দিনে, আগেকার দিনে যারা অভিনেতা দল ছিল, যেমন বহুরূপী, পিএলটি, নান্দিকার, চেতনা, সায়ক, এইসব দল কিন্তু এরা কিন্তু গ্র্যান্ডের টাকা আশা করেনি। গ্র্যান্ডের টাকা যখন শুরু হলো কখন থেকে, যখন বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী হলেন তখন থেকেই গ্র্যান্ডের টাকাটা শুরু হয়েছে। এই গ্র্যান্ডের টাকা দিয়ে এই গরিব থিয়েটারকে এত মাথা করেছেন, যার জন্য নাটকের আজকে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কিন্তু ঘরে ঘরে একটা করে দল করে বসে আছে। কিসের জন্য? একটা নাটকের গ্র্যান্ডের টাকা নেওয়ার জন্য। তো মনে হয় ভবিষ্যতে এই নাটক আর করা মানে সম্ভব না, আর নাটক হবেও না। কারণ একজন যারা যেমন অসিত মুখার্জি একটা গিলেজ ব্যাংকের ম্যানেজার ছিলেন, গিলেজ ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে উনি থিয়েটারটাকে ভালোবাসে বলছে, জন্মদিন নাটক, করি তখন বিকেল ব্যাংকের গিলেজ ম্যানেজার চাকরিটা ছেড়ে দিয়ে কিন্তু উনি নাটক করে গেলেন। নাটক যে কটা উনি নাটক করেছেন, নাটক কটা কিন্তু সব কটা হিট হয়েছে। কিন্তু উনি ভাগ্যবাস যে 2000 সালে উনি হঠাৎ মারা যান। এই জন্যই থিয়েটারে এখন আর এত মজা নেই, মজাটা নেই। আচ্ছা, এই যে তপন থিয়েটারে একটা জিনিস, তুমি তো থাকো, দেখো যে থিয়েটারে আমরা বিনা টিকিটেও ঢুকতে পারি, যেটা তপন থিয়েটারে হয়, আরও অন্যান্য হলে হয়। হ্যাঁ, অনেক সময় ফেস্টিভ্যাল থাকলে সেটা আমরা জানি যে সেখানে ওপেন টু অল থাকে, কিন্তু যেসব দলরা এই বললে যে গ্রান্ট পায় না, তাদের হয়তো টিকিটের সেই টাকাটা তাদের কাছে খুব প্রয়োজনীয়, কিন্তু তপন থিয়েটারে অনেকেই তারা বিনা টিকিটে প্রবেশ করে এবং নাটক দেখে। এইটা সম্পর্কে তোমার কি মতামত? এটা তপন থিয়েটার বলে এখন সবাই বিনা পয়সা ঢুকেছে। অজিত দা আছে, সমীর আছে, যা দেখা করে যায়। তুমি সেটা অ্যালাউ করো কেন? অ্যালাউ না করলে গ্রুপ থিয়েটার বাজি করে। এবার আমাকে বলো তারা জ্ঞানেরটা পাক আর নাই পাক, যদি দর্শক না হলে তাদের অভিনয়টা যারা করে তাদের মনটা তো ভালো লাগবে না। তুমি 4-5জনকে নিয়ে অভিনয় করলে কি নাটক করে সেটা জমবে? যদি তোমার বিনা পয়সা লোক দিয়ে গেলে তারা কিন্তু এটা পাবলিক হয় মুখোমুখি যে নাটকটা ভালো করে। আমি পয়সা দিতে পারি, পয়সা দিয়ে টাকা টিকিট কাটতে পারি, কিন্তু বিনা পয়সায় অরিজিৎদা ঢুকিয়েছে, সমীরদা ঢুকিয়েছে, আমরা নাটকটা দেখলাম, যে খুব এনজয় করলাম। অজিতদা পুরো জিওর ইয়েতেই যাচ্ছে। জিও যখন প্রথমে এসেছিল তখন ফ্রিতে দেখিয়েছিল, তারপর এখন 900 টাকা করে নিচ্ছে, সেরকমই, তাই তো? বেরো। আচ্ছা, তাহলে আমরা নিলাম, আড্ডা শেষ করছি। আজকে আমরা আড্ডা শেষ করছি। আবার অন্য কোনো সময়, অন্য কোনো দিনে আরও কিছু থিয়েটারি আড্ডা নিয়ে আমরা আসবো। নমস্কার।